আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো বৈত্যা বা বথুয়া শাকের দারুণ মজার এক রেসিপি। দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে, অনেক বেশি স্বাদের হয় কিন্তু এই রেসিপিটি। আমি এই শাকের সাথে আরও দিয়েছিলাম শিম। আমি বীজওয়ালা সিমগুলোই কিনে এনেছিলাম। এখানে আমি শাকগুলো খুব ভালো মতো বেছে নিয়েছি আর ঠিক এরকম টুকরো করে নিয়েছি। এখন খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো রকম বালি না থাকে। এদিকে আমি শিমগুলো টুকরো করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে শিমটাকে স্কিপ করে আলুও দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা আলুটাকে একটু ভেজে দেবেন। এদিকে আমি আরও নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুনটাও আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি প্যান বসিয়ে চুলোয় সামান্য তেল। আমি অল্প তেলেই কিন্তু ভাজিটা করব। তেলটা গরম হয়ে এলে তাতে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। একটু ভালো মতোই কিন্তু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে তাতে আমি এখন দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচ। আপনারা ঝালটা যে যার পছন্দ মতো খাবেন। কিছু সময় আরো ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমি একটু রংটা ভালো আসার জন্যই দিয়ে দিয়েছি। ব্যাস, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করব শিম ও শাকগুলো। আর এই ধরনের নরম শাকগুলো রান্না করলে কিন্তু একদমই কমে যায়। তাই সাথে যদি আরো কিছু অ্যাড করা হয় একটু বেশি পরিমাণই দেখা যায়। আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ৩-৪ মিনিটের জন্য ঢেকে রাখছি। আপনারা চাইলে ঢেকে না রেখেও করতে পারেন। শাকটা সেদ্ধ হয়ে অনেকটাই কিন্তু কমে গিয়েছে। আজকে আমাদের মেনুতে কিন্তু জাস্ট এই শাক ভাজাটা এবং ভাত ছিল। আমার বাচ্চারাও কিন্তু খেতে খুব বেশি পছন্দ করেছিল। হঠাৎ করে মা আমার ঘরে এলো, এসে বলল, আজকে তোর সাথেই ভাত খাবো দুপুরে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম। মনে হলো যেন আমার ঘরে জান্নাত নেমে এসেছে। হাত দুটো আমি খুব ভালোভাবে নাড়াতে পারি না, তাই যে কোনো একটা আইটেমই করতেই আমার খুব কষ্ট হয়ে যায়। তারপরও মা খাবে শুনে আমার কিন্তু খুবই ভালো লাগছিল। এদিকে আমি শাকটাকেও কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। শাকটাকে অবশ্যই কিন্তু একটু ভাজা ভাজা করেই নামাতে হবে। এরপর আমি এখানে একটি ভর্তা করে নিয়েছি টমেটো, খিরাই বা শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। সাথে দিয়েছিলাম সর্ষের তেল। আর এদিকে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। এটা আমার মায়ের জন্যই বেড়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার মা খেয়ে খুবই প্রশংসা করেছে এবং তিনি খাওয়ার পর এক ঘুমেই মাগরিব কিন্তু পার করে দিয়েছে। আমার খুব ভালো লাগছিল। আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।